আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত সবাইকে। আজকে আমি একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা হচ্ছে রসপাকন পিঠা, আবার আমরা রসপান পিঠাও বলি। তো মুখে দিলে একদম রসে টইটুম্বুর, আবার উপরটা ক্রিস্পি থাকবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আটা দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি আটা দিয়ে পিঠাটা করব, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারবেন, আমি আটা দিয়ে করছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো করে নিচ্ছি। এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করছি, বেশি গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে, পিঠাটা নরম হয়ে যাবে। তো হালকা গরম পানি দিবেন। তো অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা ডো করে নিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তেলটা দিলে ডোটার উপরে ড্রাই হয়ে যাবে না। তো ডোটা আমার করা হয়ে গেছে, এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেলটার মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ মতো নিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। এখন এই নারকেল আর চিনি একসঙ্গে একটু মেখে নিচ্ছি। তো আলতো হাতে একটু মিশিয়ে নিলেই হবে। তো এই তো মিশানো হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি লিচি করে নিচ্ছি, রুটি করে নেব। তো রুটি তো আমরা সবাই করতে পারি, সাধারণ আমরা যে রুটি পরোটা করি ওইভাবে একটা রুটি করে নিচ্ছি। একদম মোটাও হবে না, পাতলাও হবে না। তো এই তো রুটিটা আমি করে নিয়েছি। এর উপরে এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি, ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। ভিতরের পুরটাও আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো পুরটা দিয়ে ভাঁজ দিয়ে আমি একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। তো সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো ভাজতে হবে। ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা আমি একটু হালকা গরম করে নিচ্ছি। এখন এই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে একটু তেল উঠিয়ে দিতে হবে উপরে। তো দেখতেই পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো প্রথম পাশটা আমার হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠছে, এমনভাবে ফুলে উঠেছে যে এটা উল্টানোই যাচ্ছে না। তো আমি এটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচ পিঠা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো বানাতে কিন্তু একদম কম সময় লাগে, খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই রসপাকন পিঠা মানে রসপান পিঠা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।